আজকে আমরা যাচ্ছি পুরান ঢাকার নবাবী পুকুর দেখতে। আমরা যখন পুকুরের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন রাস্তা ও আশপাশে পুরান ঢাকার নানা রকম ঐতিহ্য এবং মানুষের কর্মব্যস্ততা চোখে পড়ছিল এখানকার মানুষের শত শত বছর ধরে চলে আসা বিচিত্র জীবন আচরণ। নবাবী পুকুরের মূল ফটকে গিয়ে কিছুক্ষণ থামতে হলো। দেখলাম এই পুকুরটি মৌলভী খাজা আবদুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ভিতরে ঢুকতেই দেয়ালে চোখে পড়ল গোসল আর সাঁতার কাটার বিশেষ কিছু নির্দেশনা লেখা। মনের মধ্যে প্রশ্ন জাগছিল, এই নিয়ম শত বছর আগে কেমন ছিল? যাই হোক, গোলাকার পুকুরটিকে নবাব পরিবারের লোকজন তালাব পুকুর নামে ডাকত। এখন এটির নাম গোল তালাব। তালাব মানে পুকুর। এই দেশে একসময় ছিল জমিদার, নবাব আর রাজাদের শাসন। শোনা যায় তাদের অত্যাচারে নাকি মানুষ পায়ে জুতা পরতে পারত না, মাথায় ছাতা দিতে পারত না। আর জমিদার নেই, নবাব নেই, কিন্তু তাদের গড়া বিশাল বিশাল অট্টালিকা আর আশপাশের স্থাপনাগুলো রয়ে গেছে। এখন এগুলো জনমানুষের। আজ এই পুকুরে যে কেউ নামতে পারে। 100 বছর আগে তার কি অবস্থা ছিল ভাবুন একবার। তাহলে আন্দাজ করতে পারবেন জৌলুস কখনো স্থায়ী হয় না। এখানে কতদিন কাজ করছেন? 2 বছর। 50 থেকে 100। এই মনে করো যে চানামারতে এই দিক থেকে মনে করো যে আঞ্চলিক থেকে চারিদিক থেকে আসে আর গোসল করতে। ঠিক আছে, সকালবেলা সকাল, দুপুরে কম, শুক্রবারে আর কি 5 টাকা। পুরুষরাই আর কি বেশি গোসল করে, কম। এই পুকুরে নানা প্রজাতির মাছ চাষ করা হয়। মাছের যাতে অসুবিধা না হয় সেজন্য এখানে সাবান শ্যাম্পুও ব্যবহার করা নিষেধ। বিশেষ বিশেষ দিনে এখানে টিকিট কাটার বিনিময়ে বড়শি দিয়ে মাছ ধরাও যায়। নাম কি? জিহাদ। জিহাদের বাসা কোথায়? ওই পার বাগাবাড়ি। করতে? জি। আচ্ছা, এখানে কত করে নেয়? 60 টাকা। আচ্ছা, তুমি তোমার বন্ধুদের নিয়ে প্রতিদিন আসো? জি। কেমন লাগে এখানে? ভালোই। পুকুর পাড়ে বসে বসে যখন নবাব আর নবাবী আমল নিয়ে ভাবছি, তখন দেখি আশপাশের বাচ্চা কাচ্চাগুলো পুকুরে সাঁতার কাটছে আর লাফালাফি করছে। আমি নিজেও তাদের সাথে যুক্ত হলাম। মনে হলো আমি সেই নবাবী সময়ে ফিরে যাচ্ছি। মনে হলো শত বছর পরে এসে আমিও নবাব হয়ে গেছি।